বলো একটা পেজকে প্রিন্ট আউট করতে গেলে কি কি করবো? জানি না। কিন্তু এই একটা পেজকে আমরা প্রিন্ট করবো, কি করবো? জোরে শোনা যাচ্ছে না। তারপর ব্যবস্থা বলো, একটা পেজকে প্রিন্ট আউট করতে গেলে কি করে করবো? এই করবো, করতে গেলে আর এগুলো চড়া করে করো। এটা এখন কি করা হয়? প্রিন্ট লম্বা হবে, এগুলো চড়া করে কি করতে হবে? কি করতে হবে জানি না, ডাইরেক্ট কি করতে হবে? আমাদের পেজ লেআউট থেকে সাইজ কি নিব? আমরা A4 নিব, আর পেজটাকে বললাম চওড়া করবো। কি করে? ওরিয়েন্টেশনে আসতে হবে, কিন্তু ল্যান্ডস্কেপ মনে থাকে না, একটু করে বলে দিচ্ছি, আগেগুলো ভুলে যাবো। আগে বললাম মুক্ত নয়, ঠিক আছে? জানি তো, আবার তো শুধু ডিসপ্লে করবো, আবার ভুলে যাবো। ঠিক আছে, এবার এই যে পেজটা আসলো আমাদের, ঠিক আছে, এই পেজটিকে আমরা প্রিন্ট করব। ঠিক আছে, ওই জন্যই বললাম কি করতে হবে? A4 করতে হবে, আর আমাকে ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট, আমরা পোর্ট্রেট নাম আছে, পোর্ট্রেট থাকে। এবার আমরা কি করব? এই পেজটিকে আমরা প্রিন্ট করব। ধরো 100 জনের নামে এই পেজটাকে প্রিন্ট করব। তাহলে আমি কি করতে হবে? প্রিন্ট করার আগে ওটা করতে হবে? হ্যাঁ, করতে তো হবে। যে তুমি ধরো প্রিন্ট করার আগে তোমাকে A4 কনভার্ট করতে হবে, ঠিক আছে? আর যদি না করি, না করো তাহলে যদি তুমি প্রিন্ট করে দাও তো করো, কোনো ব্যাপার না। যদি পেজটা যদি ওই পেজে থাকে, A4 থাকে, A4 মধ্যে অ্যাড্রেস হয়ে গেল, অ্যাড্রেস হয়ে গেল। এবার ধরো তুমি সেভ করলা না, প্রিন্ট করলা, চলে আসলো, তখন তো আমার অসুবিধা হচ্ছে যে না, লেখাটা কোনো উপরে উপরে নিচে নামতে সমস্ত বুঝলে A4 কনভার্ট করে নিতে হয়। A4 করে হ্যাঁ, তুমি যে পেজে পেজ প্রিন্ট করবা, যদি A4 করো তো A4 নিবা, যদি A3 করো, এর থেকে বড় পেজ A3 করবা। ঠিক আছে, A3 দেখো আমি পোর্ট্রেটে গেছি, কিন্তু মনে হচ্ছে ল্যান্ডস্কেপ হয়ে গেছে, তাই না? ঠিক আছে, ল্যান্ডস্কেপ হচ্ছে পোর্ট্রেটে গেছে, তাহলে ওটা চড়া হবে, মানে লং চড়া হচ্ছে আবার। আর ল্যান্ডস্কেপ করে A3 কী হবে? তাহলে বিশাল হবে, বিশাল হবে। তাহলে কি করতে হবে সরস্বতী? পেজ প্রিন্ট করতে গেলে বলো, সাইজ কোথায়? সাইজ কোথায়? তাড়াতাড়ি কমেন্ট হওয়া কোথায়? ও পেজ লেআউটে, তারপর পেজ লেআউট থেকে সাইডে আসবো, নিবো, ওরিয়েন্টেশন আমরা ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট নেবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে? বলছি যাচ্ছে না তো হচ্ছে, যাচ্ছে। এবার কি করব? এবার এই পেজটাকে আমরা প্রিন্ট করব কি 100 জনের নামে, এবং সেটা কি করে হবে? সেটা হবে এখানে যে উপরে থাকবে তোমার নাম, আমি যে কোনো নাম, আমি তোমার নাম, নিচে তোমার বাবার নাম, বাড়ি, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তো এইভাবে তোমার এই পেজটা প্রিন্ট হবে 100 জনের নামে। বোঝা গেছে? তাহলে কি করবা? A4 করলা, পোর্ট্রেট করলা, ব্যাস হয়ে গেছে। এবার আমরা নাম লিখলাম, কন্ট্রোল ক্লিক করবো এবং প্রিন্টে ক্লিক করবো, প্রিন্ট করবো, প্রিন্ট চলে আসবো। আবার একজনের হলো, এই নামটা আমরা কাটবো, তাই না? কাটবো, আর আমরা নাম বসাবো, আবার করবো, আবার কাটবো, আবার বসাবো, আবার কাটবো, এইভাবে কন্টিনিউ চলবে। যদি আমরা যদি আমরা না জানি নিয়ম যে কি করতে হবে, তাহলে আমরা এইভাবে অনবরত করতে হবে। তাহলে যদি তোমাদের এইভাবে বলে যে নাম, বাবার নাম বা যে কোনো ডিটেলস দিয়ে দিল যে এইভাবে প্রিন্ট করতে হবে, এটা 50 জন হোক, 100 জন হোক বা 10 জন হোক, এইভাবে করতে হবে, তখন কি করবা? তখন তুমি মেইলিংসের হেল্প নিবা। ঠিক আছে, কিংবা মেইলিংসের হেল্প। তো কোথায় আছে মেইলিংস? আমাদের এই যে মেইলিংস লেখা আছে, মেইলিংসে ক্লিক করবা।
ক্লিক করে কি করবা, সিলেক্ট রেসিপিয়েন্টস এখানে ক্লিক করবা। ঠিক আছে, যদি কি করবা, সিলেক্ট রেসিপিয়েন্ট, হ্যাঁ সিলেক্ট রেসিপিয়েন্টস ক্লিক হবে, ক্লিক করবা। এবার টাইপ নিউ লিস্টে ক্লিক করবা, ইউজ না, টাইপ নিউ লিস্টে ক্লিক হলো, ব্যাস চলে আসবে। এবার দেখো নিউ অ্যাড্রেস লিস্ট, এগুলো কি বলে, এগুলোকে আমরা বলে ফিল্ড। টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো বলি ফিল্ড, বা আমরা বলবো কি হেডিং, তাই না। এবার টাইটেল যে এখানে বলছে, টাইটেল মানে এই নয় যে আমাদের নামের টাইটেল। এই টাইটেল বলতে যে আমরা কাউকে সম্মান দিয়ে বা সম্বোধন করে কি বলতে পারি, ডিয়ার ম্যাডাম, ডিয়ার স্যার, মিস্টার, মিসেস, মিস, তাই না। তো আমরা টাইটেল লিখবো এটা, আমি লিখলাম ডিয়ার স্যার, ডিয়ার স্যার লিখে দিলাম। এবার কি করবা, ট্যাব ইউজ করবা। ট্যাব বলা হয়েছিল তোমাদের, ট্যাব বলা হয় না, আমার মনে নেই, বলা হয়নি। ট্যাব হচ্ছে এই যে এটা ট্যাব, ট্যাব ইউজ করলে কি হয়, এক সেল দিয়ে আর এক সেলে আমরা যেতে পারবো। এবার কি করা হবে তাহলে, হ্যাঁ দেখো কি করা হবে আবার তাহলে তোমাকে, ডাইরেক্ট না, ডাইরেক্ট না, ট্যাব করলে কি হয় যে এক সেল দিয়ে আর এক সেলে আমরা আসবো, তাই না, যাচ্ছি যাচ্ছি ডাইরেক্ট করে আসবো, শিফট প্রেস করে ট্যাব, ট্যাব শিফট প্রেস, স্যার একবার বলছি কবার বলবো চুক্তিবার, হ্যাঁ যখন শিফটের কাজটা তখন ট্যাব হলো। তাহলে আমরা ট্যাব করলাম, লিখলাম এখানে রাহুল, ফার্স্ট নেম রাহুল, এবার লাস্ট নেম কি হবে, লাস্ট নেমটা কি হয়, দাস মানে সারনেম, তাই না। কোম্পানি নেম দিলা, যে কোনো কোম্পানি, উল্টাপাল্টা কোম্পানি, অ্যাড্রেস দিলা, ঠিক আছে, অ্যাড্রেস রাখছি তাই। এবার তুমি চাইছো যে এতগুলো হেডিং নিয়েই তুমি কাজ করবা, এতগুলো হেডিং নিয়ে কাজ করো, প্রচুর হেডিং আছে, কোম্পানি অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, স্টেট, জিপ, কান্ট্রি, ওপর ওয়ার্ক ফোন, ইমেল অ্যাড্রেস আগে দেওয়া আছে। এবার তুমি চাইছো এতগুলো হেডিং নিয়ে কাজ করবা, করো। এবার যদি বলি না আমি আমার মতো করে হেডিং নিয়ে কাজ করব, আমি আমার মতো করে হেডিং বানাবো, তাহলে কোথায় যাবো, দেখো তো কোথায় যাবো, তোমরা জানো, বলো জানো, কতটি জানি কি জানি না, জানা করবে না, তোমরা তো জানা ভুলে গেছো বা ভুলে গেছো, আমরা জানা ভুলে গেছি। কী করবো স্যার, আমি আমার মতো করে হেডিং নিব, এখানে তো কোম্পানি দিয়ে দিচ্ছে যে তুমি এই মতো করে হেডিং বানাবো, বাট আমি আমার মতো হেডিং বানাবো, কী করবো, কোথায় যাবো, নিউ নিয়ম মানে কি, কোথায় না অপশন দেওয়া আছে এখানে, দেওয়াই আছে, নিচের দিকে দাও, বলে দিলাম, চলো করতে হবে, কাস্টমাইজ করতে হবে। মার্জিনে কি বলা হয়েছিল যে যদি নিজে থেকে যদি সেট করতে বলে, যদি ওটা না দেওয়া হবে কোথায় যাবো, কাস্টম মার্জিনে যাবো। কাস্টম মানে কি, নিজে থেকে সেট হবে, হ্যাঁ হ্যাঁ মনে থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেলিক্সে কী করবো আমরা, সিলেক্ট রেসিপিয়েন্টস, টাইপ নিউ লিস্ট, এবার কী করবো আমরা, কাস্টমাইজ কলাম করবো, কলাম করে নিচের হেডিংগুলোই আমাদের উপরে হেডিংগুলো এসছে, যদি কোথায় যাবা, কাস্টমাইজ ধরে দাঁড়াবো, কাস্টমাইজ তখন করতে হবে, তখন এর ওর দিকে না লাগানো হয়, আগে বললাম, বুঝেছে, ওই যে হ্যালো হয়েছে। এবার কি করবো, এবার আমরা দেখো ডান দিকে লেখা আছে অ্যাড, ডিলিট, রিনেম। অ্যাড মানে কি জানো, অ্যাড মানে অ্যাড করা, অ্যাড মানে যুক্ত করা, অ্যাড করা, ডিলিট মানে ডিলিট মুছে দেওয়া, আর রিনেম মানে ওটাকে নাম চেঞ্জ করা, তাই না। এবার এখানে আমরা আমাদের মতো করে নিব, বাঁচবো। তাহলে ইমেল অ্যাড্রেসে ক্লিক করবো, ডিলিট করবো, দিয়ে চলে দরকার নেই আমাদের। ওয়ার্ক ফোনটাকে রিনেম করবো, আর যদি তুমি না পারলে তোমার হবে, দাঁড়াও, না পারলে আমার সঙ্গে ডিস্টার্ব হবে, ঠিক আছে, কোনো পুলিশটা ইউজ হবে না, হ্যাঁ। হোম ফোন ডিলিট, ঠিক আছে, কান্ট্রি ডিলিট, জিপ কোড রিনেম করলাম পিন কোড, স্টেট ডিলিট, সিটি রাখলাম, অ্যাড্রেস লাইন 2 রাখলাম না, ডিলিট, 1 রাখলাম না, ডিলিট, কোম্পানি রাখলাম না, ডিলিট, রাখলাম। অ্যাড করবো কি, লাস্ট টাইমে নিচে অ্যাড করবো ফাদার্স নেম, অ্যাড ফাদার্স নেম, এন্টার, এন্টার চলে আসবে, হেডিংগুলো চলে আসছে। এবার আপনাকে লিখবো ডিয়ার স্যার রাহুল,
এন্ট্রি। এবার আমরা কি নিচে এন্ট্রি করবো, আবার নিউ এন্ট্রি হবে, তাহলে হয় নিউ এন্ট্রি ক্লিক হবে না কি করবো ট্যাগ করবো, ট্যাগ নিউ এন্ট্রি চলে আসবে। আবার ডিয়ার স্যার, ডিয়ার স্যার অমিত রাহা রাহুল আবার ট্যাগ বা নিউ এন্ট্রি আবার শুরু। ঠিক আছে, এইভাবে তাহলে কি করবা সিলেক্ট রেসিপিয়েন্টস কাস্টমাইজ লিস্ট কাস্টমাইজ করে ইচ্ছা মতো নিয়ে এখানে 5 জনের নাম ক্লিক করবা, করতে হবে তো ক্লিক করবা। ঠিক আছে বলছি, বুঝে গেছে? যেন 5 জনের নাম হয়, যা হবে আমার সঙ্গে হবে। ঠিক আছে, করতে হবে, কোনো ব্যাপার না, করতে হবে। তারপরে যদি হয়ে যেত না হলে তো আমি করতে পারো। স্যার র্যাঙ্ক দিয়ে বার করতে হবে। হ্যাঁ র্যাঙ্ক দিয়ে করে নাও, দুবার করো, বেশি করে রাখো, দুবার।